স্যার এই মাসে স্টাফদের স্যালারি। স্যার এই ফকরনি যা এখান থেকে, আমাদের কাছে টাকা ভাঙতি নাই। ম্যাডাম আপনি আমারে ভুল বুঝতেছেন, আমি স্যারের সাথে একটু কথা বলবো। আরে তুই আমাদের কাছে কি আর বলবি, তুই তো আমাদের কাছে টাকাই চাবি। তোকে বললাম না আমাদের কাছে টাকা ভাঙতি নাই। দেখতেছি তোর হাত পা তো ঠিকই আছে, তুই এই বয়সে ভিক্ষা চাস, তোর লজ্জা লাগে না? তোরা বলছি না তুই এখান থেকে যা, তুই দেখতেছিস না আমরা এখানে কথা বলতেছি। ম্যাডাম আমার কথাটা। আরে তুই আমাদের কাছে কি আর বলবি, তুই তো আমাদের কাছে টাকাই চাবি। তোকে বললাম না আমাদের কাছে টাকা ভাঙতি নাই। আরে তুমি ওর সাথে এভাবে কথা বলতেছো কেন? আমরা শুনেই দেখি না ও আমাকে কি বলতে চাচ্ছে। মানে স্যার আমি ওদেরকে ভালো করে চিনি, ওরা প্রত্যেকদিন এখানে আসে টাকা চাওয়ার জন্য। স্যার ওদের মতন ফকরনিদের কামিয়ে এটা প্রত্যেকদিন চাইয়ারা মানুষের থেকে 1000-1200 টাকা কামাই। স্যার ওদেরকে যদি আমরা প্রতিনিয়ত টাকা দেই তাহলে ওদের লোভ আরো বেড়ে যাবে। স্যার আপনি দেখেন ওদের হাত পা সবই ঠিক আছে, তাও এই অবস্থায় ভিক্ষা চাইতে আসে। ম্যাডাম আমার টাকা পয়সার দরকার নাই। চুপ কর ফকরনি, তোর নাটক আমি ভালো করেই জানি। এখন তুই বলবি টাকার প্রয়োজন নাই। স্যার আমাকে একটু খাওন দেন। আমরা তো তোকে এখন খাওন দিতে পারবো না, আমরা তোকে এখন টাকা দিব, সে টাকা দিয়ে তুই এখন নেশা করবি, তাই না? ম্যাডাম আপনি একটু চুপ করেন, আমারে কইতে দেন। আপনি এই প্রথম থেকে কইতেই আছেন। এই যে টাকাগুলো দেখতেছেন, এই টাকাগুলো এই স্যারের। এই টাকাগুলো ফিরাই দেওয়ার লেগে আমি স্যারের কাছে আসছিলাম। স্যার এই নেন আপনার টাকাগুলো। আরে হ্যাঁ, এই টাকাগুলো তো আমারই। স্যার এই টাকাগুলো আপনারই। তখন আপনি ওই রাস্তা দিয়ে আসতেছিলেন না, আসার সময় আপনার ফোন বার করতে গিয়ে এই টাকাগুলো পড়ে গেছে। এতগুলো টাকা আমি কি টাকাগুলো রাইহা দিমু? না না না, এটা তো স্যারের টেহাগুলো রাইহা দিলে তো খারাপ হইব। আমি যদি টেহাগুলো রাইহা দিই তাহলে তো মনে হয় আল্লাহ আমার সাথে খারাপ করব। আমার টেহাগুলো রাউন যাইব না। আর আমার মায়ে তো কইছিল যে শহর যাইতা সস ঠিক আছে, কিন্তু চুরি করবি না, কারো টেহা মারবি না। এই টেহাগুলো রাখলে আর মায়ের কথাগুলো রাখা হইতো না। না আমি যাই, স্যার মনে হয় বেশি তো যাইতে পারে নাই। স্যারের টেহাগুলা ফিরাই দিয়ে গিয়া। স্যার ম্যাডাম এই কথাটাই আমি কতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছিলাম। ম্যাডাম তো আমার কোনো কথাই কইবার দিল না। স্যারের টাকাই পড়ছিল, এটা আমি দেখছিলাম। আমি জানি টাকা অনেক কষ্ট করে কামাইতে হয়। আমি গ্রামের তাইছি, হ্যাঁ আমি জানি টাকা কত কষ্ট করে কামাইতে হয়। আমরা গ্রামে দিন রাত পরিশ্রম কইরা ওই রোদের ভিতরে পুইরা টাকা ইনকাম করি। এই কারণে আমরা বলতে পারি টাকা কত কষ্ট করে কামাইতে হয়। তেমনি স্যারও মনে হয় অনেক কষ্ট করে টাকাগুলো কামাইছে। এর লেগা এই টাকাগুলো আমি রাখি নাই। ম্যাডাম আপনি আমারে ভুল বুঝতেছিলেন, আমি কোনো ভিক্ষুক না। আল্লাহ আমারে হাত পা সব ঠিকই দিছে, তাহলে আমি ভিক্ষা করবো কেন? আল্লাহ আমার যতদিন সুস্থ রাখে আমি আল্লাহর কাছে দোয়া করি আমি যেন মানুষের কাছে না চাই। আর আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ যেন আমার সুস্থ রাখে, আমি কষ্ট করে টাকা ইনকাম করে খাইতে পারি। সরি ভাইয়া, আমি আপনাকে ভুল বুঝতেছিলাম। ম্যাডাম সমস্যা নাই। স্যার আপনার টাকা এনে সবগুলাই আছে, আপনি একটু কষ্ট করে গুইনা লন, তাহলে আমি এখন যাই। দাঁড়াও, আমার টাকাগুলো গুনতে হবে না। সত্যি বলতে তোমার মতো ইমানদার লোক এই দুনিয়াতে এখন কমই দেখা যায়। আর তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে এই টাকাগুলো সে আত্মসাৎ করে নিত। আর তুমি কেন এই টাকাগুলো পেয়ে আমাকে ফেরত দিলা? স্যার সত্যি বলতে কি জানেন, আমার মায়ে আমার এই খারাপ শিক্ষাটা দেয় নাই, আমারে ভালো শিক্ষাটাই দিছে। আমি হয়তো বা মূর্খ, লেখাপড়া জানি না, কিন্তু আমার মা বাবার শিক্ষাটা আমার এখন বন্ধ আছে। আমার বাপ মায়ে সবসময় কইতো তুই কারো টাকা মাইরা খাইস না, কারোর সাথে বেইমানি করিস না। এই জন্যই আমি আমার মা বাবার কথা সবসময় মাইনা চলার চেষ্টা করি। আমার বাপ মায়ে যদি আমাকে খারাপ শিক্ষাটা দিত তাহলে আমি কি করতাম জানেন? তাহলে আমি টাকাগুলো নিয়ে চলে যেতাম। স্যার আমি পাগল না, আমার এতে জ্ঞানটা আছে। আর আমার বাপ মায়ে ওই শিক্ষাটা দিছে দেখাই আমি আপনার টাকাগুলো ফিরাই দিয়ে গেলাম। সত্যি তুমি অনেক ইমানদার ব্যক্তি। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে জীবন হয়ে এতগুলো টাকা সে ফেরত দিয়ে দিত। ধন্যবাদ স্যার, তাহলে আপনারা থাকেন, আমার আবার চাকরি খুঁজতে হইব, আমি যাই। এই শোনো, তুমি তো ঢাকায় এসেছো কাজের জন্য, তো তুমি কি ঢাকায় কোনো কাজ পাইছো? না স্যার, আমি এখন পর্যন্ত কোনো কাজ কাম পাই নাই। আর আমার গ্রামে যে ঘরটা আছে সেই ঘরটা না অনেক ভাঙা। এই সামনে হইলো বর্ষাকাল, বর্ষাকাল আইলে ওই টিনের চাল দিয়ে পানি পড়ে। তাই স্যার আসছিলাম ঢাকা শহরে একটা কাজের সন্ধানে। ঢাকা শহরে কিছু কাজ কাম কইরা কিছু টাকা পয়সা জমাইয়া বাড়িতে যায় ঘরটা ঠিক করতাম, বর্ষাকালে যেন আমরা ঠিক মতন বাড়িতে থাকতে পারি। স্যার মূলত আমি এই কারণে ঢাকা শহরে আসছিলাম কাজের সন্ধানে। বুঝতে পারলাম। আর শোনো, আমার এই রেস্টুরেন্টে একজন ইমানদার ব্যক্তি লাগবে। এখন
আমি যদি তোমাকে আমার এই রেস্টুরেন্টে একটা কাজ দেই, তুমি কি করবে? আর তাছাড়া তোমার ভিতরে সেই ইমানটা আছে। এখন তুমি যদি আমার এখানে চাকরি করো, তাহলে আমার রেস্টুরেন্ট থেকে তোমার জন্য থাকা খাওয়া ভালো একটা স্যালারি ধরে দেবো। এখন তুমি ডিসিশন নাও, তুমি কি আমার এখানে চাকরিটা করবা? কি স্যার, আপনি আমার চাকরি দিবেন, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবেন? হ্যাঁ স্যার, আমি অবশ্যই এখানে চাকরি করব। তাহলে তো ভালোই হলো। আর আমি তোমাকে মাস শেষে যে 20,000 টাকা স্যালারি দেবো, সেই টাকাটা নিয়ে গিয়ে তুমি গ্রামে তোমার ঘরটা ঠিক করতে পারবে। স্যার, আপনি যে আমার কত বড় উপকার করলেন এটা আমি বইলে বুঝাইতে পারবো না। ঠিক আছে, তাহলে তুমি আজকে ভিতরে গিয়ে রেস্ট নাও, আর কালকে থেকে কিন্তু কাজে জয়েন করবা। আর এই যে তুমি ওকে নিয়ে যা, ওর রুমটা দেখাই দাও। ঠিক আছে স্যার, তাহলে আপনি আমার সাথে চলেন।